নুন সাকিন ও তানবিনের পরিচয়। নুন সাকিন যজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে, যজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে। এবার দেখুন তানবিন কাকে বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এবার আমরা জানব নুন সাকিন ও তানবিনের কয় প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। ইকলাব ইদগাম ইজহার ইখফা। ইকলাব ইদগাম ইজহার ইখফা। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, ইদগাম অর্থ মিলিয়ে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া পড়িতে হয়। ইকলাব ইকলাব ইকলাবের হরফ একটি বা। ইকলাব ইকলাবের হরফ একটি বা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন ও তানবিনের পরে বা আসিলে ওই বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। ইকলাব ইকলাব ইদগাম ইদগাম ইদগামের হরফ 6টি। ইয়ার মালুনা ইয়ার মালুনা ইয়ার মালুনা। ইয়ার লাম মিম ওয়াও নুন। ইয়ার মালুনা ইয়ার মালুনা ইয়ার মালুনা। ইদগাম অর্থ মিলিয়ে পড়া, ইজহার ইজহার স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি। ইজহারের হরফ 6টি। হামজা হাও হাও খাও আইন গাইন। হামজা হাও হাও খাও আইন গাইন। এই 6 হরফের যে কোনো এক হরফ নুন সাকিন ও তানবিনের পরে আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইকফা 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 ইকফার হরফ 15টি। ইকফার হরফ 15টি। তাও সাও জিম দালো জালো জা সিন সিন সদ দদ তাও যাও ফাও কফ কাফ। তাও সাও জিম দালো জালো জা সিন সিন সদ দদ তাও যাও ফাও কফ কাফ। তাও সাও জিম দালো জালো জা সিন সিন সদ দদ তাও যাও ফাও কফ কাফ। প্রিয় দর্শক, তাহলে এবার আমরা ব্যাখ্যা সহ আলোচনা করব। তাহলে দেখুন ইকলাবের পরিচয় কি। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি বা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন ও তানবিনের বামে ইকলাবের হরফ মিম। ইকলাবের হরফ বা আসিলে ওই বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সাথে পড়িতে হয়। যেমন মিম বুতুনি। এই যে দেখুন নুন সাকিনের পরে বা আসছে, এই বাকে এই যে ছোট্ট একটি মিম, এই মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হবে। মিম বুতুনি। এবার দেখুন জান্নাতিম বারা। জান্নাতিম বারা। ঠিক আছে, তাহলে তানবিনের পরে বা আসছে, এই বাকে মিম দ্বারা পরিবর্তন।
তাহলে বায়ের পরিবর্তে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়ার নামই হচ্ছে ইকলাব। তাহলে আমরা ইকলাব নিয়ে আলোচনা করলাম। এইবার আমরা চলে যাব ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম দুই প্রকার, ইদগামে বাগুন্না, ইদগামে বেলা গুন্না। ইদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে পড়া, ইদগামে বেলা গুন্না গুন্না ছাড়া পড়া। এবার দেখুন ঈদগামে বাগুনার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। ঈদগামে বাগুনার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন ও তানবিনের পরে এই 4 হরফের যে কোনো এক হরফ আসিলে গুন্নার সাথে মিলিয়ে পড়া। মাইয়াকফুর, নুন সাকিনের পরে এই যে ইয়া মিম ওয়াও নুনের ইয়া আসছে, তাহলে কি নাকের ভিতর লুকাইয়া গুন্নার সাথে পড়িতে হবে। মাইয়াকফুর। মেওয়ালিয়িন, মেওয়ালিয়িন, নুন সাকিনের পরে ইয়া মিম ওয়াও নুন, এ ওয়াও আসছে, এই জন্য আমরা কি করব, লুকাইয়া কি আমরা পড়ব। এবার দেখুন ঈদগামে বেলা গুন্না, গুন্না সারা পড়িতে হয়। ঈদগামে বেলা গুন্না, গুন্না সারা পড়িতে হয়। বেলা গুন্নার হরফ 2টি, রলাম রলাম রলাম। বেলা গুন্নার হরফ গুন্না সারা মিলিয়ে পড়া, বেলা গুন্নার হরফ গুন্না সারা মিলিয়ে পড়া। এবার দেখুন নুন সাকিন ও তানবিনের পরে এই যে দেখুন নুন সাকিন ও তানবিনের পরে র আসছে, তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে, ঠিক আছে? গুন্না ছাড়া মের রব, মের রহমা, মের রহমা, মের রহমা, মের স্পষ্ট, কিন্তু মিং এরকম বলা যাবে না। এবার ইজহার, ইজহার, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়াকে ইজহার বলে, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়াকে ইজহার বলে। ইজহারের হরফ 6টি, হামজা হাও, হাও খাও আইন গাইন, হামজা হাও, হাও খাও আইন গাইন। নুন সাকিন ও তানবিনের বামে ইজহারের হরফ 6 হরফের যে কোনো এক হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন আযাবান আলিমা, এই যে বান এটা কি তানবিন, তাহলে নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের হরফ এই যে 6 হরফের যে কোনো এক হরফ, এই যে হামজা আসছে, এই জন্য আমরা স্পষ্ট করিয়া পড়িব, ঠিক আছে? মিন হিকমা, নুন সাকিনের পরে হা আসছে, এই যে হা, ঠিক আছে? তাইলে গুন্না করা যাবে না, স্পষ্ট করিয়া পড়িতে হয়, স্পষ্ট করিয়া পড়িতে হয়। মিন হিকমা, মিন হিকমা, মিন হিকমা, এইভাবে আমরা পড়ব। এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, দেখুন নিজে নিজে পারেন কিনা, যে আমি পারি কিনা একটু চেষ্টা করেন। নুন সাকিন এবং তানউইন কাকে বলে?
নুন সাকিন জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এবার 2 নম্বর প্রশ্ন, নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব অর্থ কি? ইকলাবের হরফ কয়টি? ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি বা। ইকলাবের পরিচয় কি? নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের হরফ আসিলে ওই বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। ঈদগাম অর্থ কি? ঈদগাম কয় প্রকার ও কি কি? ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম 2 প্রকার, ঈদগাম বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। বাগুন্না অর্থ কি? বাগুন্নার হরফ কয়টি ও কি কি? বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। বাগুন্নার পরিচয় কি? নুন সাকিন ও তানবিনের পরে বাগুন্নার হরফ আসিলে গুন্নার সাথে মিলিয়ে পড়িতে হয়। আরবি হরফগুলোর মধ্য থেকে কয়টি হরফ গুন্না হয় এবং কয়টি হরফ গুন্না হয় না? 20টি হরফ গুন্না হয় আর 8টি হরফ গুন্না হয় না। বিলাগুন্না অর্থ কি? বিলাগুন্নার হরফ কয়টি ও কি কি? বিলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। বিলাগুন্নার হরফ 2টি, রলাম রলাম। বিলাগুন্নার পরিচয় কি? নুন সাকিন ও তানবিনের পরে বিলাগুন্নার হরফ আসিলে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয়। ইজহার অর্থ কি? ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ কয়টি ও কি কি? ইজহারের হরফ 6টি, হামজা হাও হাও খাও আইন গাইন। ইজহারের পরিচয় কি? নুন সাকিন ও তানবিনের বামে ইজহারের হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এবার আমরা শিখব ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি। ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি। তাও সাও জিম দালো জালো যা সিন শিন সদ দদ তও যাও ফাও কফ কাফ। নুন সাকিন ও তানবিনের বামে ইকফার হরফ আসিলে গুন্না ছাড়া লুকিয়ে লুকিয়ে পড়িতে হয়। যেমন এই যে দেখুন, যেমন মিম নুন জবর মান। এই যে নুন সাকিনের পরে সা আসছে, এই যে সা, তার মানে ইকফার 15 হরফের যে কোনো এক হরফ আসিলে গুন্নার সাথে লুকিয়ে লুকিয়ে পড়িতে হয়। মাং সাকুলাত, মাং সাকুলাত মিন দুনিহি। নুন সাকিনের পরে এই যে দাল, ঠিক আছে? মিং শাররি, মিং শাররি। নুন সাকিনের পরে শিন হরফ আসছে, এই যে শিন। তাহলে ইকফা মানে ইকফা অর্থ গুন্নার সাথে লুকিয়ে পড়া। ইকফার হরফ 15টি। তাও সাও জিম দালো জালো যা সিন শিন সদ দদ তাও যাও ফাও কাফ কাফ। প্রিয় দর্শক, এবার আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আলিফ কাকে বলে, আলিফ ও হামজার মধ্যে পার্থক্য কী। আলিফ সব সময় খালি থাকে। হামজা কাকে বলে? আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে, ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের পেশ জজম হইলে
ওই আলিফকে হামজা বলে।